গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। আশা করছি সকলে ভালো আছো, আমরাও ভালো আছি। আজকে হচ্ছে ষষ্ঠীর পরের দিন, বাপের বাড়িতেই আছি। রাই আর আমি সকালে এখন ব্রেকফাস্ট করছি, মুড়ি খাচ্ছি। আর তারপর সৌরভ এখন বেলা এসে গেছে, ওকে মা ভাতও দিয়ে দিয়েছে, ভাত খাচ্ছে। এরপর আমরাও খাওয়া দাওয়া করবো। তো এখন রেডি হয়ে নিয়েছি, রেডি হয়ে সবাই মিলে যাবো উলুবেড়িয়া কালীবাড়ি, দেখতে থাকো। বিকেলবেলায় সবাই রেডি হয়ে চলে এলাম ঘুরতে উলুবেড়িয়া কালীবাড়ি। তো আমাদের বাড়ি থেকে উলুবেড়িয়া কালীবাড়ি আধ ঘন্টা মতো লাগে, গাড়িতেই এসছি। আর বিকেলবেলায় মানে প্রায় 6টা বাজতে যায়। এত সুন্দর ওয়েদারটার কি বলবো, চারিদিকে মেঘলা করে রয়েছে আর গঙ্গার ধারে এত ঠান্ডা হাওয়া দিচ্ছে, খুবই ভালো লাগছে। একটু পরেই আবার সন্ধ্যা আরতি আরম্ভ হবে, সেটাও খানিকক্ষণ দেখবো। নাট মন্দিরে কিছুক্ষণ বসবো। তার আগে এখন এখানেই বসে রয়েছি গঙ্গার পাড়ে, ঘটি গরম খেতে খেতে অনেকক্ষণ সময় কাটালাম। এরপর নাট মন্দিরে চলে এসেছি। মায়েরা একটু মার্কেটে ঘুরছে, আমি আর সৌরভ এখন নাট মন্দিরে বসে রয়েছি। খুব ভালো লাগছে, ঠান্ডা ঠান্ডা হাওয়া দিচ্ছে আর এখানেও পাখা চলছে। গরমকালে বিকেলবেলায় গঙ্গার ধারে কিংবা দীঘা পুরী গেলে সমুদ্রের ধারে বসতেই বেশি ভালো লাগে। তারপরে শীতকালে পার্কগুলোতে বেশি যেমন ঘুরতে পারা যায়, গরমে রোদের জন্য তো বেলায় কোনো দিনই বেরোনো হয় না। তবুও যদি দূরে কোথাও যাই 1টা-1:30টার দিকে বেরোনোর চেষ্টা করা হয়, তবুও গরম হয়, কষ্ট হয়। কিন্তু এরকম গরমকালের বিকেলবেলায় মেঘ করে আসবে, তারপর একটু সন্ধ্যে সন্ধ্যে হয়ে আসবে, সেই মুহূর্তে কোথাও ঘুরতে যেতে সত্যিই খুব ভালো লাগে। মন্দির ঘোরা হয়ে গেল, মন্দির এখন আরতি আরম্ভ হয়নি। আবার আমরা গঙ্গার ধারে চলে এলাম। এখনও প্রচুর মানুষজনের সমাগম, আসতেই থাকছে মানুষজন। আবার কেউ কেউ বাড়ি ফিরে যাচ্ছে। এখানে আমরা এখন পাপড়ি চাট নিতে এসেছি, দিদি আর আমি। পাপড়ি চাট খাওয়া শেষ করি, এখানে চিকেন মোমো নিয়ে এসছে সৌরভ, সেটাই এখন খাচ্ছি। এরপর 8টা সাড়ে 8টার সময় করে বাড়ি ফিরবো। আবার আমরা সকলে মিলে গাড়িতে উঠে পড়েছি আর বাড়ির উদ্দেশ্যে রওনা দিচ্ছি।
আর রাতে বাড়ি যাওয়ার সময় খাবার একটু কিনে নেওয়া হবে, চিকেন তরকা, রুটি, এটা দিয়েই ডিনার করছি। ভিডিওটা এখানেই শেষ।